পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করছেন, বসে আছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আমিন তাশরীফ নিয়ে আসছেন। আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহর হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আপনাকে একটা বিশেষ সংবাদ দেওয়ার জন্য এসেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই সংবাদ কি? তো হযরত জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, সেই সংবাদ হচ্ছে যে কুফার ও মুশরিকিনরা, কাফেররা আপনাকে হত্যা করবার পরিকল্পনা এবং ষড়যন্ত্র চালাচ্ছে। সুতরাং বাহুকমে খোদাবন্দি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আপনি আজকের রাত্রে, বিশেষ করে যেখানে আপনি আরাম করেন, বিশ্রাম নেন, সেই জায়গাটা আপনি পরিবর্তন করে দেন এবং অন্য কোথাও আপনি আরাম করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার চাচাজাদ বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ঘরে সেই রাত্রে আরাম করলেন। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এটা যে নবী আলাইহিস সালাতু সালাম সেইখান থেকে, অর্থাৎ নিজের আরামের ঘর থেকে গিয়ে অন্য কারো বাড়িতে আরাম করার কারণটা কি? মুহাদ্দিসিন কেরামগণ লিখেছেন যেটা এটা একটা সবচেয়ে বড় জিনিস, যে উম্মতকে একটা পেগাম দেয়া। অথবা আল্লাহ যদি চাইতেন তো সেখান থেকে তো তিনার নবীকে হেফাজত করতে পারতেন, কিন্তু এই উম্মতের কাছে একটা পেগাম যে তোমরা কোনো আমল যদি করো তো তোমরা জারিয়া আসবাব অবশ্যই ইখতিয়ার করো, কিন্তু মুসাব্বাবুল আসবাব অর্থাৎ খোদাবন্দ কুদ্দুসের উপর তুমি ইয়াকিন এবং বিশ্বাস রাখো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী তিনি সেই রাত্রে তিনার বাড়ির মধ্যে আরাম না করে তিনার চাচাজাদ বোন অর্থাৎ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আরাম করলেন। দ্বিতীয় কারণ বলেছেন মুহাদ্দিসিন কেরামগণ, যে আসল বিষয় হচ্ছে যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার ঘর এবং বাইতুল্লাহ একেবারে সামনাসামনি। যিনারা হজ করতে গিয়েছেন তিনারা জানেন যে মসজিদে হারামের কাছে একটা দরওয়াজা আছে, তার নাম হচ্ছে বাবে উম্মে হানি, সামনাসামনি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রাত্রে আরাম করেন। গভীর রাতে যখন অর্ধেক রাত পার হয়ে যায়, প্রায় 12টা পার হয়ে যায়, সেই সময় তিনি সেখানে আরাম করছেন। আরাম করা অবস্থায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাশরীফ নিয়ে এসেছেন এবং আসার পর তিনি দরওয়াজা নক করছেন। যেমনি দরওয়াজার মধ্যে নক করেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে আওয়াজ দেন, সাড়া দেন, মান আনতা, আপনি কে? তো হযরত জিবরাইল আমিন বললেন কে আনা জিবরাইল, কে আমি জিবরাইল। প্রথমে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পেশ করলেন, তারপর বললেন যে আমি হযরত জিবরাইল। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে আছেন এবং জিবরাইল আমিন তিনাকে ডাক করলেন কে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কষ্ট করে আমার সাথে একটু আসুন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম বাচ্চার মতো তিনি আসলেন এবং হযরত জিবরাইল আমিনের সাথে সাথে চলতে লাগলেন। তারপর তিনার সাথে যেতে যেতে বাইতুল্লাহ, খানায়ে কাবা, যেখানে একটা জায়গা আছে হাতিমে কাবা বলে, সেখানে গিয়ে হযরত জিবরাইল আমিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন এবং তারপর বললেন যে আপনি এই হাতিমে কাবার মধ্যে শুয়ে পড়েন, শায়িত হয়ে যান, চিৎভাবে শুয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিলেন যে যা কিছু হচ্ছে নিশ্চয়ই হুকমে খোদাবন্দি, কারণ জিবরাইল আমিন আমার কাছে এসেছে সেই নিজ ইচ্ছাই নয়, যতক্ষণ পর্যন্ত মালিক হাকিকি খোদাবন্দ কুদ্দুসের হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত এই সমস্ত আমাল আমাকে করাবেন না। খের, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম অনুযায়ী সেই হাতিমে কাবার মধ্যে শুয়ে গেলেন। তারপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহুকমে খোদাবন্দি একটা জান্নাত থেকে বলা হয়েছে তশতরি নিয়ে আসা হয়েছিল, স্বর্ণের তশতরি, যাকে আমাদের ভাষা প্লেট, মেহমানের জন্য বিশেষ করে এক প্লেট আমরা রাখি, কাঁসার থালা, নানা রকম। তো হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে স্বর্ণের তশতরি নিয়ে এসেছিলেন এবং সেই তশতরির মধ্যে
বাজ রেওয়ায়াত অনুযায়ী এবং মুহাদ্দিসিন ও মুফাসসিরিনের কওল অনুযায়ী যে স্বর্ণের তস্তরের মধ্যে একটা ইলম ও হিকমত রাখা ছিল, এক জায়গায় ইলম ও হিকমত আর দ্বিতীয় জায়গায় পানি ছিল। তো বলা হয়েছে, কেউ কেউ বলে হজে কৌসরের পানি, আবার অনেকে বলেন যে না আবে জমজমের পানি, মুখতালিফ রিওয়ায়াত। তো যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে শহীদ হয়ে গেলেন, শুয়ে গেলেন, চিৎভাবে শুয়ে পড়লেন, তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল দিয়ে তিনার এইখান থেকে, এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো একটা রেখা টানলেন, নিশানা দিলেন। তো যেমনি যেমন আঙ্গুল দ্বারা রেখা টানছেন, তেমনি তেমনি ভাবে সেই এইখানটা পুরোটা আস্তে আস্তে চামড়াটা সরে যাচ্ছে, যেমন আমরা ব্লেড দিয়ে কোনো সার্জারি করা হয় সেই রূপ ভাবে। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আঙ্গুল দিয়ে যখন রেখা টানছেন হযরত জিবরিল আমিন, তো আস্তে আস্তে সেই চামড়া সরে যাচ্ছে। তারপর সেই এইখান থেকে কলবে আতহারকে, সেই কলবে আতহারকে অর্থাৎ অন্তরকে, দিলকে হযরত জিবরিল আমিন নিলেন। তারপর সেইখানে ইলম ও হিকমত দিয়ে মামুর করে দিলেন, ভরে দিলেন, এবং সেই আবে জমজম অর্থাৎ হাউজে কৌসরের পানিটা সেটা খুব সুন্দরভাবে ওয়াশিং করলেন। তারপর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আবার সেইখানে হার্টকে আবার ফিট করে দিলেন। ফিট করার পর একটা চাপ দিলেন, এমন ভাবে চাপ দিলেন যে যেরকম আগে ছিল সেইভাবে হয়ে গেল। এমনকি মুহাদ্দিসিন কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে এক কাতরা, এক ফোঁটা রক্তরও কোনো পাওয়া যায়নি, এই সুন্দর ভাবে তিনি সার্জারি করলেন। উলামায়ে কেরামগণ লিখেছেন যে সর্বপ্রথম যারা হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারির জ্ঞান দিয়েছেন ও নবী আখিরুজ জামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই, বুজুর্গ দোস্ত, কারণ কি? কারণ হচ্ছে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর কোনো ভূমি দুনিয়ার সফর নয়, এই সফর হচ্ছে 7 আসমান পার হয়ে আরশে বারি পর্যন্ত। তার জন্য ইলমে হিকমত দিয়ে একজন মানুষ, আম সাধারণ মানুষ এত দূর যেতে পারে কখনোই না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে আলা ও আফজল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তো তিনাকে সর্বপ্রথম সেই জায়গা অনুযায়ী তিনাকে সেরকম ভাবে তৈরি করে হযরত জিবরিল আমিন নিয়ে গেলেন। তারপর বলা হয়েছে যে আল্লাহর হুকুম অনুযায়ী হযরত জিবরিল আমিন একটা সওয়ারি এবং বাহনের উপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসালেন যে আপনি এখানে বসে যান। সেই সওয়ারির অনেক তাফসীল আছে, সময় নেই, অনেক সংক্ষিপ্ত, যাকে বুরাক বলা হয়। কিন্তু তার একটা সিফাতের গুণ বলা হয়েছে যে বুরাক এত দ্রুত গতিতে চলে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইলা মাদ্দিল বাসার, অর্থাৎ একজন ব্যক্তি যার নজর এবং দৃষ্টি শেষ সীমা পর্যন্ত পড়বে, সেখানে তার এক কদম পড়ে, একটা তাফসীর দেওয়া হয়েছে। আর দ্বিতীয় জিনিস বলা হয়েছে যে বিদ্যুৎ, বরকার শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, যেরকম বিদ্যুৎ আসতে কত সময় লাগে, সামান্য তাড়াতাড়ির মধ্যে, সেই রূপ ভাবে একটা কদম এত তাড়াতাড়ি স্পিড পড়ে যার কোনো একদম মাদ্দে বাসার আখরি ইন্তেহা পর্যন্ত। তো অনেক স্পিড যাকে বলা হয় এক শব্দে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুরাকের মধ্যে তাশরীফ নিলেন এবং হযরত জিবরিল আমিনও তার সাথে থাকলেন। এইরূপ ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেলেন মসজিদুল হারাম পর্যন্ত। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে গেলেন। মসজিদে আকসায় যখন সেই সওয়ারি এবং বাহন পৌঁছালো, সেখানে সে সওয়ারি এবং বাহনকে এক জায়গা বেঁধে দেওয়া হলো। তারপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে সে মসজিদের মধ্যে, মসজিদে আকসার মধ্যে, যাকে আজ আমরা বাইতুল মুকদ্দাস বলি, জেরুজালেমের যে এখন যে মামলা চলতেছে, তো সেইখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে লাখো লাখো মানুষের ঢল সেখানে আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইনারা কে? তো হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনারা হচ্ছেন আপনার পূর্ববর্তী সমস্ত আম্বিয়া কেরামগণ, সুতরাং আপনার অপেক্ষায় আছেন, আপনি ইনাদের ইমামতি করুন, সুতরাং আপনি নামাজ পড়ান এবং আপনার ইক্তেদা করে ইনারা নামাজ পড়বেন। এইখান থেকে বলা হয়েছে, মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লকব ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত আম্বিয়া কেরাম এখন অবধি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, সমস্ত নবীগণ সেখানে ছিলেন এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ইক্তেদা করে নামাজ পড়লেন। উলামায়ে কেরামগণ লিখেছেন এখানে একটা বহুত বড় পয়গাম এই উম্মতকে দিতে চাই, এই উম্মতকে দিতে চাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন এই ভূমির সফর হচ্ছে, আসমানি সফর বাকি আছে। আসমানি সফর
আসার আগে আগে তিনাকে আল্লাহর হুকুম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়া, যাকে আমরা সালাতুল হাজাত বলি। তার জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, উলামায়ে কেরামগণ বলেছেন যে যখন তোমাদের যা কিছু বড় থেকে বড় কাজ, বড় থেকে বড় মুসিবত, যা কিছু অসুবিধা পেরেশানি হোক, সর্বপ্রথম তোমরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে এসে মাথা নত করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ো, তারপর সেই কাজের মধ্যে নামো। তুমি 100% আল্লাহর রহমতে তোমার সেই কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ এবং মুকম্মল করবেন। তো এই 2 রাকাত নামাজ দ্বারা এই উম্মতকে পায়গাম দেওয়া হলো, কিন্তু আফসোস মেরে ভাইও, সেই নামাজকে আজ আমরা কিছুই ভাবি না। এই নামাজ আমাদের কানের মধ্যে আজান 5 ওয়াক্ত পড়তেছে, কিন্তু আমরা সেই নামাজকে কোনো গুরুত্ব দিই না। আমরা ভাবি নামাজ কিছুই নয়, নামাজ বেশ এইরকম। কিন্তু না মেরে দোস্ত, এমনকি অনেক উলামায়ে কেরামগণ লিখেছেন, আমাদের উলামায়ে হানাফিয়ার নিকট যদি বা নামাজ যদি ছেড়ে দেয় কোনো কারণে, তো কাফের হবে না, কিন্তু অনেক উলামা লিখেছেন যদি জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মুসলমান বলার, মুসলমান নাম রাখার তার কোনো অধিকার নাই। আফসোস, আজ আমরা নামাজ ছেড়ে দেব কিছুই ভাবি না। খৈর, তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ার পর সেই বাহনের উপর তিনি চড়ে তিনি সেই বাইতে মামুর এবং 7 আসমানের সফর করলেন। 7 আসমানের পর বাইতুল্লাহ, তারপর 7 আসমান সফর করার পর তিনি আল্লাহ আরশে বারি পর্যন্ত পৌঁছলেন। এইরূপ অনেক তাফসীর আছে মেরে ভাই, বুজুর্গ দোস্ত, সময় অনেক সংক্ষিপ্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে যখন পৌঁছলেন, সেখানে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক রাজ ও নিয়াজ, অনেক কিছু হাবিব আর মাহবুবের দরমিয়ান, মাহবুব আর হাবিবের দরমিয়ান খুব অনেক কিছু গল্প হলো, অনেক কিছু কথাকথন হলো। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বিশেষ করে এই উম্মতকে যে একটা কিমতি তোহফা দিয়েছেন, সেই কিমতি তোহফা হচ্ছে নামাজ। যে নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আহকামাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের বুকে দিয়েছেন। রোজা ফরজ হয়েছে, আমি বসেছিলাম, হযরত জিবরিল আমিন রোজা ফরজিয়ত নিয়ে এসেছেন, আমার উপর রোজার ওহী এসেছে, রোজা ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়েছে, আমি জমিনের মধ্যে ছিলাম, প্রত্যেকটা আমল আমি জমিনে থাকা অবস্থায় অবতীর্ণ হয়েছে। কিন্তু যখন নামাজ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, যখন নামাজ এই উম্মতকে গিফট দেওয়ার হুকুম এসেছে, যখন নামাজ এই উম্মতকে প্রাইজ রূপে দেওয়ার হুকুম এসেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশে বারি পর্যন্ত ডেকেছেন এবং ডাকার পর বলেছেন যে আমি তোমাকে জিবরাইলের হাতে নামাজ, তো অন্যান্য আহকাম ও ইবাদত তো দিলাম, কিন্তু নামাজ বড় ইহতিমাম, নামাজ বড় মুহত্তম বিশান ইবাদত, নামাজ বড় কিমতি দামি, নামাজ বড় মূল্যবান। সুতরাং আমি আমার মাহবুবকে নিজের কাছে ডেকে নিয়ে নামাজের তোহফা তোমাদেরকে দিতে চাই।